জনগণের স্বার্থ নিয়ে কোনোদিনই রাজনীতি করেননি মথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। অধিকাংশ রাজনৈতিক মহলের স্পষ্ট বক্তব্য, রাজ্য রাজনীতিতে ব্যক্তি স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়েই বারবার হাঁক ডাকের গিমিক রাজনীতি করেছেন প্রদ্যোৎ। তাই দেখা যায় এডিসিতে ক্ষমতায় থাকা সত্ত্বেও পাহাড়ে তিপ্রাসাদের জীবনের উন্নয়ন নিয়ে প্রদ্যোতের কোনো মাথা ব্যথাই নেই। নানান সমস্যায় যখন প্রান্তিক জনজাতিরা ধুঁকছে, তখন চরম উদাসীন প্রদ্যোৎ কিশোর হিল্লি দিল্লি করে ঘুরে বেড়াচ্ছেন নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আসন্ন পঞ্চায়েত ও ভিলেজে কমিটি নির্বাচন যখন দোরগোড়ায়, তখন নিজের চিরাচরিত স্বভাব মতো আবার সেই চাপের রাজনীতি শুরু করেছেন প্রদ্যোৎ। তার মূল লক্ষ্য শাসক বিজেপিকে চাপে ফেলে নিজের ওজন আরো একটু বৃদ্ধি করা এবং আরো বেশি সুযোগ সুবিধাও আদায় করা। তাই নির্বাচনের আগে তলে তলে তারই নির্দেশে পাহাড়ে আবার নিজের ঘর গোছানোর কাজ ও প্রচারের কাজ শুরু করেছে তিপ্রামাথা। এবার অবশ্য জোট ধর্মকে ছুঁড়ে ফেলে মথার প্রচারের মূল সুর জনজাতির উন্নয়নে উদাসীন বিজেপি দল। বলার অপেক্ষা রাখে না, নিজস্ব কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য না থাকার কারণেই চাপের রাজনীতি দিয়ে উল্টো সুরে গান গাইছে প্রদ্যোৎ কিশোরের দল। লক্ষ্য অর্জনে ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে মথার সিটিজেন ফোরাম সংগঠন ও অন্যান্য শাখা সংগঠনগুলিকে, যাকে প্রদ্যোতের নির্দেশেই চালনা করছেন বিজয় রাঙ্খাল সহ অন্যান্য নেতারা। এদিকে ঝোলা থেকে প্রদ্যোতের বেড়াল বেরিয়ে আসতেই তিপ্রামাথার এই দাদাগিরি সুলভ বিশ্বাসহীন রাজনীতিতে বেজায় চড়ছে বিজেপির জনজাতি সংগঠন। প্রধান জোট শরিককে উপেক্ষা করে যেভাবে প্রদ্যোৎ কিশোর লোকসভা ভোটের মতোই দরদামের পায়তারা করছেন, তাতে চরম ক্ষুব্ধ বিজেপির জনজাতি মোর্চার নেতৃত্ব। সূত্রের খবর, নিজেদের অসন্তোষের কথা দলের শীর্ষ নেতাদের কাছেও আকারে ইঙ্গিতে তুলে ধরছেন জনজাতি মোর্চার নেতারা। এই প্রসঙ্গে বিজেপি শীর্ষ নেতৃত্ব কি ভূমিকা নেয় সেদিকেই আগ্রহ নিয়ে তাকিয়ে রাজনৈতিক মহল। তবে প্রদ্যোৎ কিশোরের এই একমুখী স্বার্থ সংশ্লিষ্ট রাজনৈতিক বিজেপি বেশি দিন প্রশ্রয় দেবে কিনা তা এখন দেখার বিষয়। সেক্ষেত্রে যদি প্রদ্যোৎ লাভ ক্ষতির অঙ্ক কষে বিজেপির সঙ্গ ত্যাগ করেন, তবে মথা ভেঙে এক বৃহৎ অংশের মথা নেতৃত্ব পদ্ম শিবিরে যোগ দেবেন বলে জোরালো আভাস পাওয়া যাচ্ছে। যা হলে লাভালাভির অঙ্ক দূরে থাক, নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করাই তার পক্ষে বেজায় মুশকিল হয়ে পড়বে। কংগ্রেস, সিপিএম, বিজেপি ও তিপ্রামাথা লোকসভার পর পঞ্চায়েত নির্বাচন ও ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে যে যার মতন অঙ্ক কষছে। তবে জনগণের স্বার্থ বাদ দিয়ে শুধু স্বার্থ সংশ্লিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে ময়দানে নামলেই কি ফলাফল আসে? লোকসভার ফলাফলে ইতিমধ্যেই তার স্পষ্ট ধারণা পাওয়া গিয়েছে। গ্রামের উন্নয়ন আর জনজাতি উন্নয়ন বাদ দিয়ে হিল্লি দিল্লির অঙ্ক কষাকষির রাজনীতিকে যে এই রাজ্যের মানুষও কোনোদিনই গ্রহণ করেনি, 2018 সালে সিপিএম এর বিদায় তার জ্বলন্ত প্রমাণ। এই সহজ সত্য যত তাড়াতাড়ি প্রদ্যোৎ কিশোর মানিক্য উপলব্ধি করবেন, ততই তার পক্ষে মঙ্গল। আর বাকি রইল বিজেপির সঙ্গে ইঁদুর বিড়াল খেলা। ভুলে গেলে চলবে না, চোখ বন্ধ হলেও নিখুঁত থাবা দেবার জন্য বিড়াল সবসময় সঠিক সময়কেই বেছে নেয়। শুধু ইঁদুরের মতো দৌড়ঝাঁপ কম করে এই যা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।